খেতেও সুস্বাদু, বাজারে চাহিদাও বেশি। ভারত সুন্দরী কুল এখন নতুন আয়ের দিশা নদিয়া চাষিদের। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে কোমর ভেঙে গেলেও এবার ঘুরে দাঁড়াচ্ছে নদিয়ার একাধিক চাষিরা। ভারত সুন্দরী কুল চাষ করে ব্যাপক আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। জানা গেছে শুধু ভারত সুন্দরী কুল নয়, আপেল কুল সহ বিভিন্ন প্রজাতির কুল চাষ করছে নদিয়ার একাংশ চাষি। এই ধরনের কুল চাষগুলির জন্য বেশি জমির প্রয়োজন হয় না। মাত্র 10 থেকে 15 কাঠা জমির উপরে শতাধিকেরও বেশি কুলের চারা লাগালে তা 1 বছরের মধ্যে ফলন ধরে। ফলনের মাত্রা এতই বেশি হয় যে মাঝে মধ্যে ডাল ভেঙে পড়ার জোগাড় হয়ে যায়। কিন্তু এই চাষে একটু সতর্কতা অবলম্বন করতে হয় চাষিদের। জমির চারপাশে মাছ ধরার জাল দিয়ে ঘিরে রাখা হয়। কুলের গায়ের রং আসতে যখন বাজারজাত হয় তখন যাতে পাখি কুল নষ্ট করতে না পারে তার জন্য ওপরের অংশে লাইলনের নেটের ব্যবস্থা থাকে। এই ধরনের কুল চাষে বেশিরভাগ সার ব্যবহার হয় না। বেশিরভাগ চাষিরাই জৈব সারের পদ্ধতিতে এই কুল চাষ করে থাকেন, যার কারণে কীটনাশক মুক্ত এই কুল। বর্তমানে পাইকারি বাজারে ভারত সুন্দরী কুলের বাজার মূল্য 43 থেকে 45 টাকা কিলো দরে, আর তাতেই অনেকটাই লাভাংশ খুঁজে পাচ্ছেন কুল চাষিরা। কি কুল, এই যে শুনলাম যে এই কুলটার নাম হচ্ছে মিস ইন্ডিয়া, এবং সেই কুল এখন চাষ করছেন আপনারা, এবং কতটা লাভের মুখ দেখছেন? লাভ বলতে অন্যান্য চাষের চেয়ে অনেকটাই লাভজনক বলা যেতে পারে। শীতকালীন ফসল বা শীতকালীন এই ফল, সেক্ষেত্রে এই ফলের চাহিদা এখন বাজারে কেমন? এই চাহিদা বাজারে অনেকটাই ভালো। অন্যান্য কুলের চেয়ে এই কুলের চাহিদাটা একটু বেশি। কত পরিশ্রম করতে হয় এই কুল চাষ করতে? অন্যান্য চাষের চেয়ে এতে পরিশ্রম কম, ঠিক আছে। এটা রক্ষণাবেক্ষণটা একটু বেশি করতে হয়, কেননা পাখিটাকে উৎপাত আছে, রাত্রে বাদুড়ে উৎপাত এগুলো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সাগর কর্মকার। এই জায়গার নাম? জায়গার নাম কন্দকলা, সামনেপুর। কত বছর ধরে এই কুল চাষের সঙ্গে যুক্ত আপনি? আমি তো বললাম এই প্রথম বছর আমি শুরু করলাম চাষ। আগের থেকে বহু লোক করছে, আমি কিছু করিনি। এর প্রথম বছর। লাভের মুখ কি দেখছেন? লাভের মুখ বলতে মোটামুটি সম্পূর্ণ বেচা ক্লিয়ার না হলে একটা আইডিয়া লোকে বলছে হয়তো 16-17 হাজার টাকা বিক্রি হতে পারে। জমিতে 10 কাঠা, 10 কাঠা জমিতে 80টা চারা বসানো আছে। 80টা চারার মধ্যে হয়তো 2-3টে চারা মিস গেছে। এর প্রত্যেকটা গাছে এখন ফলন ভালো হয়েছে, মোটামুটি আছে। কি সার ইউজ করতে হয়? সার তো অবশ্যই লাগে। সেটা কি জৈব সার নাকি রাসায়নিক? রাসায়ন। আচ্ছা, রাসায়ন আমি জৈব সার চাষ করিনি, কারণ সুফলা, তারপরে ইউরিয়া, এইগুলো দিয়ে গাছকে মেরামত করে। তবে সপ্তাহে ওষুধ খুব লাগে, চরম ওষুধ, প্রতি সপ্তাহে ওষুধ। সেক্ষেত্রে সরকারি সাহায্য কি কোনো রকম ভাবে এই কুল চাষের জন্য আসে? না, আমরা কিছু পাইনি। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে কুল চাষ করছেন, এটা কি জাতের কুল এবং কেমন দেখতে বা কেমন খেতে? আমি তো বললাম এটা মিস ইন্ডিয়া। আচ্ছা, মিস ইন্ডিয়া, লাল সাদা, খেতে মিষ্টি। কাঁচা খেলে পাখি একটুখানি ডাসার মতো খেলে মিষ্টি লাগে কুলটা। কুলটা খুব ভালো, ফলনও ভালো। আর ওই মাঝে একটা ঝড় হয়েছিল না, ঝড়ার বৃষ্টিতে, ওই ঝড়ার বৃষ্টি যদি না হতো তাহলে আমার গাছে কুল একদম ঢেলে পড়তো। কেননা ছোট ছোট কুড়ি এসেছিল, সেগুলো ওষুধ দিয়ে ঠেকাতে পারিনি, সব সাদা হয়ে পড়ে গেছিল। সেগুলো থাকলে আমি গাছ ঠেকাতে পারতাম না, চরম কুল হতো। কি নাম আপনার? আমার নাম সুকুমার দাস। ঠিক আছে।